এখন জামাত ইসলাম মানে মুনাফিক গেলে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে আসলে এটা আমরা আইন পাস করব, কিন্তু অন্য দলকে যখন এই কথাটা বলার জন্য এত বারবার বলা হচ্ছে, ওনারা বলতেছে আইনীয় ভাবে আমরা কি করব, সংবিধান জারি করার চেষ্টা করব, তবে আপনাদের পক্ষ থাকতে হবে। বর্তমান সময়ে যেভাবে বলতেছে সংবিধানে গণভোট নাই, সংবিধানে বিএনপির সঙ্গে যখন জোট করেছিল জামাত ইসলাম পাশাপাশি আপনারা, তখন জামাত ইসলামের এইসব ভুল ছিল না। জামাত ইসলাম তাদের আকীদার সমস্যা ছিল না, সাহাবী বিদ্বেষ ছিল না, নবী বিদ্বেষ ছিল না, তারা ইসলামিক দল, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। এখন জামাত ইসলাম মানেই মুনাফিক, তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। দেশ ও প্রবাসী, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি রহমতুল্লাহ আজাদি। প্রিয় বন্ধুরা, ভিডিও দেখে ও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কোন বিষয় হতে যাচ্ছে। 15 তারিখে খতমে নবুয়ত মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল কওমি অঙ্গন থেকে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক দল ও কওমি অঙ্গনের চরমনায় বিএনপি নানান রকমের দলদেরকে আহ্বান করা হয়েছে। প্রিয় বন্ধুরা, কোনো ব্যক্তিকে যখন দাওয়াত দেওয়া হয়, তখন সে দাওয়াত দেওয়ার পরে সেই ব্যক্তির সঙ্গে যে ব্যবহার করতে হয়, এই ব্যবহার বিষয়ে যেসব ব্যক্তিরা, যেসব মানুষেরা বোঝে না বা সম্মান দিতে জানে না, সেই সব ব্যক্তির বিষয়ে আমরা কি বলবো, এটা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করলাম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আলোচনা শুনলাম, এক এক করে সমস্ত ওলামায়ে কেরাম তারা বক্তব্য রাখলেন। যখন বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সহ সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম খান সাহেব, তিনার নাম যখন ঘোষণা করা হলো, তিনার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে পীর সাহেব তিনি চড়াও হয়ে গেলেন, খেপে গেলেন। কারণটা কি? আসলে মঞ্চে যারা ছিল তারাই বুঝতে পারে, মঞ্চে যারা ছিল তারাই অবশ্যই জানে যে খেপার কারণটা কি। যেই সব ব্যক্তিকে আপনারা বক্তব্য দিলে সমস্যা, যাদের সঙ্গে চলাফেরা করলে সমস্যা, বিগত আপনাদের সঙ্গে যখন বিএনপির সঙ্গে যখন জোট করেছিল জামাত ইসলাম পাশাপাশি আপনারা, তখন জামাত ইসলামের এইসব ভুল ছিল না। জামাত ইসলাম তাদের আকীদার সমস্যা ছিল না, সাহাবী বিদ্বেষ ছিল না, নবী বিদ্বেষ ছিল না, তারা ইসলামিক দল, এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। এখন জামাত ইসলাম মানেই মুনাফিক, তাদেরকে জামাত ইসলামকে নানান বিভ্রান্তি কথাবার্তা বলা হচ্ছে। যখন জামাত ইসলাম এককভাবে ইসলাম কায়েমের জন্য এদেশে কাজ করতেছে বা কাজ করার চেষ্টা করতেছে, তখন আপনারা বিরোধী দলে জোট করবেন, বিরোধী দলের সঙ্গে ঐক্য করবেন, করেন, সমস্যা নেই। তবে একজন ইসলামিক দল, যেই কাফেলা, শহীদ কাফেলা, যেই কাফেলাকে এত জুলুম নির্যাতন করা হয়েছে, বাংলাদেশে এমন কোন দলকে এইভাবে জুলুম নির্যাতন করা হয় নাই। এই সব ব্যক্তির সঙ্গে স্বৈরাচার যেভাবে জুলুম নির্যাতন করেছে, আপনারা ওইভাবে জুলুম নির্যাতন করতেছেন। প্রিয় বন্ধুরা, দেখলাম শুধু তাই না, ওনাকে যে দাওয়াত দেওয়া হয়েছে, উনি একজন কেন্দ্রীয় সহ সেক্রেটারি, কোনো জেলা ভিত্তিক আমির নয়, তিনি একজন কেন্দ্রীয় পর্যায়ের লোক, তিনাকে নিচে বসার জন্য ব্যবস্থা করেছে। আসলে সম্মানী ব্যক্তি, আমরা মনে করি যে কোন চেয়ারটাই মনে হয় সম্মানিত না, কোন সম্মানিত ব্যক্তিকে যখন চেয়ারে বসে দেওয়া হয়,
যে চেয়ারে বসানো হয় সে চেয়ারটা ওই সম্মানী ব্যক্তির কারণে ওই চেয়ারের সম্মান মর্যাদা বাড়ে, কোনো চেয়ারের জন্য সম্মান মর্যাদা বাড়তে পারে না। তে শুধু জামাত ইসলামের সহ সেক্রেটারি রফিকুল ইসলাম খান সাহেবকে নিচে বসানোর জন্য শুধু চেয়ার নয়, ওই টেস্টটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত হিসাবে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এই জন্য আমরা কোন দলকে, কোন আলেম ওলামাকে আমরা আলেমেরা যদি সম্মান দিতে না জানি, তাহলে আমাদের দ্বারা আর সব মানুষ কি শিক্ষা নেবে? এর জন্য আমি আহ্বান করব, আপনারা যেসব ব্যক্তিকে সম্মান করবেন না বা করতে দিবেন না, সেই সব ব্যক্তিকে কখনো দাওয়াতে আহ্বান করব। প্রিয় বন্ধুরা, তবে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, এমন একটা দল, এই বিষয় নিয়ে তারা চুল পরিমাণ কোনো কথাবার্তা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলের মনের নেক আশা, নেক মকসুদ পুরা করুক। এবং তিনি ভাষণে বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আনে, তাহলে এই যে খতমে নবুয়ত, আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাষ্ট্রীয়ভাবে আমরা ক্ষমতাত গেলে, আল্লাহ পাক ক্ষমতাত নিয়ে আসলে এটা আমরা আইন পাস করব। কিন্তু অন্য দলকে যখন এই কথাটা বলার জন্য এত বারবার বলা হচ্ছে, ওনারা বলতেছে আইনীয়ভাবে আমরা কি করব, সংবিধান জারি করার চেষ্টা করব, তবে আপনাদের ঐক্য থাকতে হবে। বর্তমান সময়ে যেভাবে বলতেছে সংবিধানে গণভোট নাই, সংবিধানে পিয়ার পদ্ধতি নাই, সংবিধানে এই নাই, বিগত ওই কথাই বলবে যে সংবিধানে কোনো রকমের খতমে নবুয়তের কোনো আইনই নাই, এটা আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আসুন, অন্তত পক্ষে এই দেশের 90% মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ঈমান এনেছে, অবশ্যই আমরা চাবো যে এই দেশে ইসলাম কায়েম হোক এবং ইসলাম কায়েমের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ।